সাধারণ মানুষের অসাধারণ ভালোবাসা আর শুভেচ্ছায় ভর করে গুটি গুটি পায়ে কৈশোরের পথে পা বাড়াচ্ছে রাজধানীর অন্যতম শিশু শিক্ষা কেন্দ্র কিডস জোন। 2024-এ পা রাখল 14 বছরে। রাজ্যের রাজধানী আগরতলা শহরের প্রাণ কেন্দ্র বনমালীপুরের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের বিপরীতে থাকা কিডস জোনের শুক্রবার ছিল প্রতিষ্ঠা দিবস। শিক্ষা কেন্দ্রের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরেও আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজধানীর রবীন্দ্র ভবনের 2 নম্বর প্রেক্ষাগৃহে হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রধান অতিথির ভাষণে মন্ত্রী সুধাংশু দাস অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে বিবেক শিক্ষার পাঠও দিতে হবে। শুধুমাত্র নম্বর আর ডিগ্রির পেছনে দৌড়ে ভবিষ্যতে জীবনকে মনুষ্যত্বহীন করে তুললে সমূহ বিপদ বাড়বে বই কমবে না। এদিকে সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। চলুন শুনি কি বলতে চেয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। সবাই চান আপনার ছেলে মেয়ে অনেক ভালো পড়াশোনায় হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সিএ হোক, এডুকেশনালিস্ট হোক, MBA পড়ুক, বড় বড় ডিগ্রি লাভ করুক, এটা আপনাদের চাহিদা। কিন্তু আমি আপনাদের কাছে আবেদন রাখব, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত তৈরি করার সাথে 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 মানুষও তৈরি করুন। আমরা আজকালকে দেখছি আমাদের সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ডিগ্রি হোল্ডার, BA পাস, MA পাস, মাস্টার ডিগ্রি পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সংখ্যা কম নেই আমাদের দেশে, রাজ্যে, কিন্তু প্রকৃত মানুষের অভাব আমরা দেখছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে শিক্ষিত মানুষের তো অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের তো অভাব। এটা ঠিক, আমরা দেখছি শিক্ষিত বিবেকের আজ বড্ড অভাব। আজ আমরা যখন ডিজিটাল যুগে চলছি, ইন্টারনেটের যুগে আছি, আমরা যখন একটা অত্যাধুনিক সমাজ ব্যবস্থায় বাস করছি, তখনও আমরা দেখছি ব্যক্তির মধ্যে স্বার্থপরতা, ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা আমাদের সমাজকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। শিশুদের মধ্যে গুণগত শিক্ষাদানের মহতী কর্মধারাকে সামনে রেখে পথ চলা শুরু হয়েছিল রাজ্যের অন্যতম শিশু শিক্ষা কেন্দ্র কিডস জোনের। আজ আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসাকে পুঁজি করে ফুলে ফলে পল্লবিত হয়ে উঠেছে শিক্ষানুরাগীদের প্রিয় এই শিক্ষা কেন্দ্র। আগামী দিনেও অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্য পথে এগিয়ে চলবে এই প্রতিষ্ঠান কিডস জোন। লক্ষ্য স্থির রেখে অভীষ্ট লক্ষ্যে পথ চলাই হলো কিডস জোনের মূল অভিমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণে জানালেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অচিন্ত ভূঁইয়া। আজ কিডস জোন ভারতের 3টি রাজ্যে তার ব্রাঞ্চ ওপেন করতে পেরেছে। ত্রিপুরাতেও আমাদের 3টে ব্রাঞ্চ। এই সব কিছু সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য, যারা বিশ্বাস রেখেছেন আমাদের উপর, কিডস জোনের উপর, যারা বিশ্বাস রেখেছেন আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সদের উপর, যারা বিশ্বাস রেখেছেন আমাদের কোয়ালিটি এডুকেশনের উপর। আমরা বরাবর চেষ্টা করেছি প্রত্যেক বছর কিছু না কিছু নিজেদেরকে আপগ্রেড করার জন্য, কারণ আমরা জানি যে বাচ্চাদের বেসিক ডেভেলপমেন্টটা সেই 2 থেকে 5 বছরের মধ্যে, 1 থেকে 5 বছরের মধ্যেই হয়ে যায়। যেমন নতুন কম্পিউটার কিনলে প্রথমেই ফরম্যাট করা জরুরি, ইনস্টলেশন জরুরি, তারপর প্রোগ্রাম চলে। সেমভাবে বাচ্চাদেরও ওই ফরম্যাশন পিরিয়ডটা, ইনস্টলেশন পিরিয়ডটা এই প্লে স্কুল, প্রি স্কুলেই হয়ে থাকে। বিশেষ কিছু বলার নেই, শুধু ধন্যবাদ ছাড়া এই শব্দটুকু আপনাদের সবার জন্য, কারণ আপনারা না থাকলে আমরা থাকতাম না, আপনারা না থাকলে স্কুল থাকতো না, আপনাদের অগাধ বিশ্বাস না থাকলে আজ 14 বছরের এই অ্যানুয়াল ডে পালন করতে পারতাম না, আপনাদের বিশ্বাস ভরসা না থাকলে আপনারা সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে আমাদের কাছে দিয়ে যেতেন না। আপনাদের বিশ্বাস না থাকলে আমরা কিডস জোন প্রথমবারের মতো, মানে রাজ্যের ইতিহাসে বলুন বা নর্থ ইস্টের রেকর্ডে বলুন, আমাদের কিডস জোনই একমাত্র সংস্থা যে নর্থ ইস্ট থেকে বেরিয়ে ইন্ডিয়ার অন্য কোনো জায়গাতে তার ব্রাঞ্চ বিস্তার করতে পেরেছে।
I'm thankful to everyone. I'm thankful to my family. I'm thankful to my parents. I'm thankful to you all the parents, all the guardians, my friends, my support team, my backend team, my well-wishers, everyone. এই দিনের অ্যানুয়াল ডে প্রতিপালনে অনুষ্ঠানে স্কুলের পড়ুয়া সহ পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি ওয়ার্ল্ড স্কুলের অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রিতা মজুমদার, হলিক্রস স্কুলের অধ্যক্ষ ফাদার জিলসন টম, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ। উপস্থিত ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পী কৌশিক রায়চৌধুরী সহ বিভিন্ন শিক্ষানুরাগী সংস্কৃতিমনা গুণীজনেরা। নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে 14তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।